আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার সৃষ্টিকর্তা হিসেবে জানি। আমি আল্লাহ বললাম এটাই তোমার জন্য মওইজা। তবে বান্দা মনে করো না কোরআন তোমার জন্য জ্বরের ট্রিটমেন্ট, কোরআন তোমার জন্য কাশির ঔষধ, কোরআন তোমার জন্য চুলকানির ঔষধ। না না না, আল্লাহ বলছেন এই কোরআনের মৌলিক কাজ কি হবে জানো নাকি? শিফাউল লিমা ফিস সুদূর। যেইটা যদি ঠিক না হয়, দুনিয়ার সব ঠিক হলেও দুনিয়ার মানুষের কিচ্ছু ঠিক হয় নাই। কোরআনের কাজ হচ্ছে ওইটাকে ঠিক করা, যেটা ডাক্তার দুনিয়ায় নয় ওইটার উপরে ডাক্তারি করা। আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন, ইযা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লু। তোমার অন্তর যদি ঠিক হয় সব তোমার ঠিক হওয়া সম্ভব, আর তোমার অন্তর যদি ঠিক না হয় তোমার কিচ্ছু ঠিক হওয়া সম্ভব নয়। বাংলাদেশে আমরা প্রমাণ পাইছি, এই দেশের জুতা চোর যেইগুলা ওইগুলা অশিক্ষিত হয়ে জুতা চুরি করে, কিন্তু যেইগুলা শিক্ষিত চোর ওরা দেশ বিক্রি করে, ওরা ব্যাংক খেয়ে ফেলে, ওরা ব্রিজ কালভার্ট পর্যন্ত খেয়ে ফেলে। ঠিক না? যত বড় শিক্ষিত হইলো এত বড় চোর কেন হলো? শিফাউল লিমা ফিস সুদূর। সে তার অন্তর পরিবর্তন করতে পারে নাই। আল্লাহ বলছেন এই কোরআনের কাজ হচ্ছে চরিত্রবান মানুষ গঠন করা, নৈতিকতা সম্পন্ন মানুষ গঠন করা। দুনিয়ার মানুষ ফর্সা হলে, দুনিয়ার মানুষ লম্বা হলে, দুনিয়ার মানুষ কালো হলে কিচ্ছু যায় আর কিচ্ছু আসে না। মানুষের মৌলিক পরিবর্তন, জান্নাতে যাওয়ার ফিটনেস সার্টিফিকেট একমাত্র কোরআনওয়ালা চরিত্র হওয়া লাগে। ঠিক না? লম্বা মানুষ দেখছেন আপনারা? দেখছেন কদ্দুর? আমি দেখছি একটা লম্বা। আমার আব্বা 2004 সালে হজে যখন যাচ্ছিলাম বলতে, বাবা হজে নিয়ে যাচ্ছি ভালো করে ট্রেনিং করার জন্য। আমি তো পিচ্ছি মানুষ, কিন্তু একটা নসিহত, মক্কা মদিনায় কেউ তোমার ইচ্ছা করে কষ্ট দিবে না, কিন্তু চলতে ফিরতে অনেকের কষ্ট হয়ে যেতে পারে। খবরদার, যদি কেউ ধাক্কা ধুক্কা গুতাগাতি যাই দেখ পিছনে তাকানো যাবে না। বিশেষ করে তওয়াফ করার সময় আমিও নিয়ত করছি যেমনি যে যাই বলুক আমি পিছনে তাকাতাম না। মানুষকে ইচ্ছা করে মাথাফের মধ্যে কষ্ট দেয় নাকি? এই নিয়ত করে এক চক্কর ঘোরা শেষ, দ্বিতীয় চক্করে যাওয়ার সময় দেখি এক লোক আমার পাশে বাম হাত দিয়া খালি আমার ডান গালে ঘুরতাম। আমার বাপ বলছে পিছনে তাকান যাবে না, এই জন্য আমি কোনোভাবেই তাকাই না। কিন্তু অনেকক্ষণ পরে সহ্য করা যায় না। বাঙালির দুটো সেন্সিটিভ জায়গা, একটা হচ্ছে গাল আর একটা হচ্ছে ঘাড়। ঠিক কিনা? মারবি মার, পাছায় মার, কিচ্ছু বলবো না, গেডি ধরলি কেন? ঠিক কিনা? অন্য জায়গায় মারবি মার, গালে থাপ্পড় দিলি কেন? মেজাজ লেগে যায়। ঠিক কিনা? আমার খালি গুতায় আর গুতায়। আমি অনেকক্ষণ পরে চিন্তা করছি কিচ্ছু বলবো না, কোনো রাগ নাই, অভিযোগ নাই, কিন্তু এত গুতানো যেই লোক আমারে গুতায় লোকটা অন্তত দেখা দরকার। আমি ডান পাশে ঘুরে তাকাইছি, লোকটা কই? যে লোক আমার এত জোরে জোরে গালের মধ্যে আদাম পাদাম গুতা দেয়, ডানে তাকাই দেখি লোক নাই। কিরে গুতা দেয় কিন্তু লোক নাই কেন? দেখি সুন্দর করে হেরামের কাপড়, ওই দিক দিয়ে ওনার পেট দেখা যায়। মাথা উঁচু করে দেখি ওরে সুবহানাল্লাহ, এই লোক আমার থেকে 2 হাত উঁচু। এই লোক একবারও আমারে গুতাই নাই, ও স্বাভাবিক ভাবে করে হাঁটে, আর আমি এই সব বাটুর বাটু ওই হাঁটাতে গুতা লাগে। দুনিয়াতে কালো লোক দেখছেন না আপনারা? কদ্দুর। আমি দেখছি একটা সুপার কালো। একবার আসরের নামাজ পড়ে মসজিদের পাশে চায়ের স্টলে আসছি। কি হচ্ছে ভাই? কই খেলা হচ্ছে। টিভির দিকে তাকালাম, তাকায় দেখি টিভির স্ক্রিন গ্রিন, মধ্যে মাঝে মাঝে একটা আলো জ্বলে আবার বন্ধ হয়। ভালো করে খেয়াল করলাম, কিরে ভাই প্লেয়ার আবার কেমনে লাইট জ্বলাই বন্ধ করে। অনেকক্ষণ পরে দেখি ক্যামেরা ক্লোজ করে ফ্রেম ধরছে, বাংলাদেশের সাথে ওয়েস্ট ইন্ডিজের খেলা। এক প্লেয়ার যখন সুইং গান চাবায় দাঁতের কম করলে আলো জ্বলে, বাকি সময় অন্ধকার। আছে না ভাই? আমি আপনাদের জন্য হাসানোর জন্য বলছি না, দিলের মধ্যে ধাক্কা দেওয়ার জন্য বলছি। দুনিয়া
দুনিয়ায় অনেক লম্বা আছে, অনেক বাটু আছে, অনেক কালো আছে, অনেক ফর্সা আছে, আরব আছে, আজম আছে, বাংলাদেশ আছে, আফ্রিকা আছে। আল্লাহ বলছেন আল্লাহর কাছে এগুলোর এক পয়সাও দাম নাই। আমি আল্লাহ তোমার জন্য যে কোরআন দিলাম, এরপরে বললাম শিফাউল লিমা ফিস সুদূর, এই কোরআনের ডাক্তারিতে তোমার অন্তর যদি ঠিক হয়ে যায়। সাইয়েদনা বেলাল কালো দুনিয়ায় থাকে, কিন্তু আমার নবী জান্নাতে তখনো পৌঁছায় নাই। বেলাল, আমার নবী জান্নাতে হযরতে বেলালের পায়ের শব্দ শুনে। নারে তাকবীর, আল কোরআনের আলো। ভালো করে খেয়াল করেন, তাহলে কোরআন এক নম্বর কাজ কি? কোরআনের এক নম্বর কাজ হচ্ছে, কোরআন হচ্ছে আপনার আমার জন্য মাউইজা, মনে থাকবে তো। দুই নম্বর কাজ শিফাউল লিমা ফিস সুদূর, এই অন্তরের ডাক্তারি কেউ করতে পারে না। অন্তর পরিবর্তন আপনাকে কেউ করে দিতে পারবে না। চরিত্রবান জাতি যদি বানাতে চান, আল্লাহ ভীরু জাতি যদি তৈরি করতে চান, দুর্নীতিমুক্ত সমাজ যদি বানাতে চান, চোর বাটপারহীন যদি আদর্শ প্রজন্ম গড়তে চান, আল্লাহ বলছেন কোরআনের প্রেসক্রিপশনে এই কোরআন দিয়ে অন্তর চেঞ্জ করার জেনারেশন বানানো লাগবে, ঠিক না? তিন নম্বরে আল্লাহ বলছেন এই কোরআন তোমাকে কি উপকার দিবে জানো নাকি? হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন এই কোরআনের তিন নম্বর কাজ হচ্ছে, কোরআন হচ্ছে তোমাদের জন্য হুদা। আমি বলবো একসাথে, সবাই বলেন কোরআন আমাদের জন্য কি? সবাই বলেন এই পিছন থেকে, কোরআন আমাদের জন্য কি? মুখস্থ করেন। হুদা মানে হচ্ছে গাইডেন্স, হুদা মানে হচ্ছে পথ প্রদর্শন, হুদা মানে হচ্ছে আপনার আমার জন্য আল্লাহর দেওয়ার তরিকা। কিন্তু আমি আপনাদের মাথার মধ্যে ঢুকাই দেওয়ার জন্য বলতে চাই, এই হুদার আরেকটা মানে আছে, বোঝার জন্য বলি। হুদা মানে হচ্ছে আলো। নূর মানে আলো বুঝছিলাম, কিন্তু হুদা কেমনে আলো? ভালো করে বোঝেন, হুদা কেমন করে আলো। আমি মাঝে মাঝে বোঝানোর জন্য উদাহরণ দেই। এখানে যারা মুরব্বী আছেন, মুরব্বী খুবই কম, সব ইয়াং। কিন্তু আপনাদের এলাকায় যখন প্রথম বিদ্যুতের লাইন বাড়িতে আসছিল, বিদ্যুতের লাইন আসার পরে এখনকার মতো মেন সুইচ ছিল না। প্রথমের দিকে ছিল চীনামাটির এত বড় বড় কাটআউট। আপনারা কি বলতেন? কাটআউট, কাটআউট। ওইটা বাড়ির সবচেয়ে সিকিউর জায়গায় রাখতো, হাতে ধরা যায় না এরকম জায়গায় কাটআউটের মধ্যে রাখতো। হঠাৎ করে তাকায় দেখে সব বাড়িতে বিদ্যুৎ আছে, ওনার বাড়িতে নাই। কি রে, পাশে ভাই খবর নেই তো, মসজিদে দেখে আয় তো কারেন্ট আছে কিনা, সব জায়গায় আছে, আমাদের বাড়িতে নাই। বলছে কাটআউট কেটে গেছে। কথা বলেন ভাই মুরব্বীরা। টান দিয়ে খুলছে, খোলার পরে দেখে যা ভাবছিল তাই। কাটআউটের ভিতরে এই মাথার থেকে মাথা তার নাই। সাথে সাথে ড্রয়ারের মধ্যে থেকে তার বাইর করছে, দাঁত দিয়ে টাইনা সুন্দর করে কাটে এ মাথা থেকে মাথা লাগাইছে। ব্যাটারে ডাক দিছে, আব্বাই দিঘায় আমি বিছনার উপরে একটা টুল দিয়ে চেয়ার দিয়ে এখন কাটআউট লাগাবো, তুই কিন্তু এই টর্চ দিলাম সুন্দর করে ধরে রাখবি, নড়াচড়া যেন করিস না, কেন কাটআউট লাগাতে যায় যদি নখ ভিতরে যায় খবর আছে না? আব্বা কিন্তু জ্বলে যাবে। অতএব তাড়াতাড়ি করে ধর এইটা। ওই বাচ্চা যেই না টর্চ লাইট ধরছে, বাপ গেছে কাটআউট লাগানোর জন্য। আল্লাহর কি কাজ? মশার একটা ধর্ম আছে, সেটা হচ্ছে আলো যখন রাত্রে পায়, কোনো দিকে নাই, আলোর দিকে মশা আসে। কথা ঠিক নেই? এই টর্চ যেই ধরছে, বাপ গেছে কাটআউট লাগাতে, দেখে কি মশারা পো 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 করে দিক ওদিক ঘুরে, ঘুরতে ঘুরতে এক মশা উনার হাতের উপরে এসে বসছে। এই ছেলে চিন্তা করছে এতদিন তোরে দেখতে পাই না, ডাইরেক্ট এখন চোখের সামনে রক্ত খাবি। হাত দিয়ে টর্চ ধরা, বাম হাত দিয়ে এক মুহূর্ত বিবেচনা করে নাই, হাত তুলে নিয়ে যায়, সেই না বাড়ি মারছে, হাত গেছে নড়ে, আব্বা গেছে কাটআউট। মনে আসতো? বাপ বলছে ব্যাক কল, টর্চ লাইট নড়াস কেন? বলে আব্বা মশা। বলছে বেয়াদব, এক মশা মারতে যায়, তোর বাপের হাত যদি কাটআউটের ভিতরে যায় তো তোর বাপ সহ তো জ্বলে যাবে। কথাটা কিনা? মুসলমান বোঝানোর জন্য বললাম এটা একটা টর্চ, যেটা অন্যজনের হাতের মধ্যে দেওয়া লাগে। কিন্তু আরেক ধরনের টর্চ যদি দেখে থাকেন তাহলে একটু আওয়াজ দিয়েন। দাঁতের ডাক্তারের কাছে, কানের ডাক্তারের কাছে, অপারেশন থিয়েটারে এরকম করে বেল্ট দিয়া কপালের সামনে একটা টর্চ লাইট লাগায় রাখে।
কাউকে ধরা লাগে না। একবার যদি জ্বলায় দেয়, ডাক্তারের চোখ যেখানে অটোমেটিক টর্চের ফোকাস সেখানে, এরকম টর্চ দেখছেন নি ভাই? আল্লাহ বলছেন কেউ যদি কোরআনকে মাউইজা মানে, অন্তরকে যদি শিফাউল লিমা ফিস সুদুর বানায় নেয়, আমি আল্লাহ এই কোরআন দে হুদা, তার জন্য এমন একটা আলো সেট করব, কুমিল্লার মানুষ আপনাদের দেখার কথা। এই যে হাইওয়ে রোড যেটা ঢাকার দিকে গেছে, কিছু দূর যাওয়ার পরে এরকম করে চিহ্ন দেওয়া আছে ইউটার্ন, সামনের থেকে ইউটার্ন নিতে পারবা। কিছু দূর পরে যাওয়ার পরে লেখা আছে সামনে বাজার। কিছু দূর যাওয়ার পরে এরকম গোল চিহ্ন দেওয়া আছে সামনে স্পিড ব্রেকার, গতি কমান। আপনি রাত্রেবেলা যখন আপনার হেডলাইট ওইটার উপরে মারেন, জল জল করে লাইটের মতো জ্বলে ওঠে, কথা ঠিক কিনা? দিনের বেলা কি ইউটার্নের ওই সাইনবোর্ডের ভিতরে চার্জ দেয়? ওর ভিতরে কি লাইট ঢুকানো আছে? না, ওইটা হচ্ছে একটা রিফ্লেক্টর স্টিকার, আলো পড়লে জ্বলে উঠবে, এটাই তার ধর্ম। আল্লাহ বলছেন মাউইজা মানছো, শিফাউল লিমা ফিস সুদুর বানাইছো, আমি আল্লাহ কোরআনকে তোমার জন্য হুদা বললাম। বান্দা ডানে দৌড়ানো লাগবে না, বামে দৌড়ানো লাগবে না। এই কোরআন তোমার জন্য এমন পথ প্রদর্শক হবে, কোন পর্যন্ত যাবি, কি বলবি কি বলবি না, চোখ দিয়ে কি দেখবি আর কি দেখবি না, আমি আল্লাহ কোরআনকে তোর জন্য গাইড বানায় দিব। জান্নাতে নামানোর আগ পর্যন্ত এই কোরআন তোর থেকে বিচ্ছিন্ন হবে না। কোরআন ছাড়া এই সাপোর্ট তোকে আর কেউ দিতে পারে না। 4 নম্বরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস দিয়ে শুরু করেছিলেন আমার হাবিব, এবার একটু ঈমানদারদের জন্য স্পেশাল ক্যাটাগরি বানায় দেন, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হচ্ছে ঈমানদারদের জন্য রহমত। আল্লাহ আমাদের প্রত্যেককে সাহেবুল কোরআন বানাই দেন। সাহেবুল কোরআন মানে পুরা কোরআন হাফেজ এরকম নয়। কেউ বা ইন্না তাই না পারে, কেউ বা কিচ্ছু পারে না, বিসমিল্লাহির রহমানির রহিম পারে, কেউ বা 1 পারার হাফেজ, কেউ বা 10টা সূরার হাফেজ। কিন্তু এই কোরআন তো কালামুল্লাহ, কোরআন তো আল্লাহর সৃষ্টি নয়, কোরআন হচ্ছে কালামুল্লাহ। আল্লাহ এই কোরআনের ওসিলায় কবরে আপনার জন্য আলো দিবেন, মিজানে আপনার জন্য সহায়তা বানাবেন। এরপরে রব্বুল আলামিন হাসরের ময়দানে কোরআনকে বলবেন তুই বান্দার হয়ে আল্লাহর সাথে ঝগড়া কর, আল্লাহর সাথে ডিবেট কর, আল্লাহ এটাকে পাওয়ার দিবেন। এরপরে কোরআন বলতে শুরু করবে, সে হয়তো হাফেজ না, কিন্তু সূরা ইখলাস তো পারতো। সূরা ইখলাস কি তোমার কালামের অংশ কিনা? এইটা কি তোমার কালাম কিনা? আল্লাহ হ্যাঁ, আল্লাহর কালাম মানে আল্লাহর সিফাতের অংশ। আল্লাহ যে ছোট্ট একটা আয়াতও পারে, তাকে তো আমি জাহান্নামে নিতে দিব না। আল্লাহ কৌশলী ওই সময় ওই কোরআনের এই কথা শুনে তার জীবনে যদি শিরিক না থাকে, তার জীবনে যদি বান্দার হক নষ্ট না থাকে, আর জুলুম না থাকে, আল্লাহ এই কোরআনওয়ালাকে ওই দিন রহমত দিয়া ক্ষমা করে দিবে। আল্লাহ এই জন্য বলছেন রাহমাতুল লিল মুমিনিন। এবার বুঝে থাকলে বলেন যে আমরা কি যেন তেন মাহফিলে আসছি, না এইটা আমাদের জন্য একটা মোবারক আয়োজন, ঠিক কিনা? এই আয়োজনে সবাই আসতে পারে না, বহু লোক অজুহাত দিছে, অমুক প্রোগ্রামে চলে গিয়েছিলাম, তুমুক জায়গায় অনেক স্লোগান দেওয়া লাগছে, প্রোগ্রামটা একটা মাহফিল শেষ করছি, অথবা আজকের মাহফিলে আসতে পারলাম না। আর আল্লাহর একদল বান্দা নিয়ত করছে দুনিয়ায় একদিক, আমি আজকে কোরআনের মাহফিলে হাজির হয়েই যাব। এটা সকলের নসিবে জোটে না, ঠিক কিনা? এই জন্য আমরা যারা আসছি, আমরা কোরআনুল কারীম শোনার জন্য আসছি, ঠিক কিনা? আমরা কি কোরআনুল কারীম শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? আপনারা অনেকেই মনে করছেন ওয়াজ বোধহয় শুরু হয়ে গেছে। না ভাই, ওয়াজ এখনো শুরু হয় না, কেবল একটু আয়াল দিলাম, সাইড একটু বাউন্ডারি দিলাম, যাতে এদিক ওদিক ফসকায় না যায়। আমাদের বেশিরভাগ লোকের ওয়াজ ফসকায় যায়। কি জন্য আসলাম, কেন আয়োজন? আমারে বলছে হুজুর প্রথম মাহফিল থেকে আপনাকে খুঁজতেছি, ৪র্থ মাহফিলে পাইছি। তো আমিও তখন চিন্তা করলাম, বাবারে বাবা, এই আবেগ যাদের, অন্তত তাদের কাছে কিছু বার্তা দেওয়া দরকার যে এই কোরআনের আয়োজনে আমাদের লস নাই, আমরা আল্লাহর কাছে সেই দলের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আসছি। আল্লাহ যাদেরকে উলাইকা হুমুল মুফলিহুন, সফলদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন। সফল কারা? কোরআনের পক্ষে যারা, ঠিক কিনা? তাহলে আমরা কিছু কথা শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছে ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে দুহাত উঁচু করে আল্লাহকে দেখায় দেয়। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত নামান, হাত নামান। হাত তুলতে পারেন না আপনারা? অনেকেই চাদরের মধ্যে হাত ঢুকাইছেন, জ্যাকেটের মধ্যে, তারপরে জামাটা টাইট হয়ে গেছে, এই জন্য হাত ঠিকঠাক মতো উঠাতে পারেন। একটু নড়ে চড়ে সুন্দর করে এবার টন টাইট করে 2টা হাত সোজা আমার মতো করে উঠান। উঠাইছেন সবাই?
যে মুরব্বীরা পারবে না, হাত বাঁকা হয়ে গেছে, তাদের সাথে কোনো জুলুম করা যাবে না। ওনাদের হাত সোজা হয় না, আপনি জোর করে উঠায় হাতকে ভাঙে ফেলবেন নাকি আপনি? না বাবা, আপনার উঠানোর দরকার নাই। আর আল্লাহর দেওয়া মোবাইল গিরিশ যারা আল্লাহর পক্ষ থেকে পাইছেন আর খুশি আছেন, তারা হাতটা টান টান করে সোজা করেন। সোজা করছেন এবার? এবার একটু নড়াচড়া দেন, নড়াচড়া জোরে জোরে নড়াচড়া দেন। দিচ্ছেন এবার? এবার হাতটা এরকম করে এরকম করে ধাক্কা দিয়ে সোজা করেন, সোজা সোজা। এবার ডানে বামে তাকায় দেখেন তো কাদের হাতগুলা বয়স কম কিন্তু সোজা হয় নাই, হাত দেখেন, দেখছেন সবাই? এবার গলাটা পরিষ্কার দেন, হয় নাই হয় নাই, ভালো করে হাত সোজা করেন, সোজা সোজা সোজা। পেছনে গলা পরিষ্কার দেন তো, দিচ্ছেন সবাই? এবার বুক বরাবর নেন, এই বরাবর নিচ্ছেন। এবার হাত দিচ্ছেন সবাই? এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? আন্দাজে ইনশাআল্লাহ বলেন না, বুঝে সুঝে বলেন, পারবেন ইনশাআল্লাহ? মাইকের শব্দ অনেক দূর যাচ্ছে। আপনাদের কুমিল্লার অঞ্চলে একটা রোগ হয়েছে মানুষের, আমাদের পার্শ্ববর্তী দেশের অনেকের এই রোগ আছে। অনেকের না, প্রায় 60% কাছাকাছি এই রোগ আছে। উনাদের বাথরুম করার অভ্যাস নাই, জানেন তো? আমরা পুকুর পাড়ে, আলের ধারে, খাড়ির পাড়ে, বিভিন্ন জায়গাতে মল মূত্র ত্যাগ করে পুরুষ, মহিলা, শিশু, নারী, আবাল, বৃদ্ধ, বনিতা। ঘোষণাটি শেষ হলো, বুঝছেন তো ভাইয়েরা? কিন্তু ওদের একটা সুন্দর অভ্যাস আছে আবার, এই কাজটা যখন করে তখন মুখে হাত ধরে। এটার মানে জানেন তো না? এইটা ধরে মানে উনি উনাকে দেখতেছে না, অথবা উনার পেছনে কেউ দেখতেছে না। ঘটনা কি চাই? কেইসা ব্যাককলের ব্যাককল, মুখ ঢেকে কাম সারে, ইঞ্জিন কভার পুরা খোলা। এদিকে চোখের উপরে দুই হাত দিয়ে মনে করতেছে আমিও আমার দেখি না, কেউ আমার দেখে না। ওরা নাকি পৃথিবীতে শাসন করবে, আধিপত্যবাদ চালাবে। আমরা বলি আগে তোমার লোকজনদের বাথরুম করা শিখাও, তারপরে মাতব্বরি করো। ব্যাককল জাতি কোথাকার। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই কথা কেন বললাম? আপনার এলাকার কতক লোকের ধারণা হয়েছে যে ভাই আজকে হ্যান ছিল ত্যান ছিল, ঠান্ডা বেশি ঠান্ডা কম, অমুক হয়েছে তমুক হয়েছে, এই জন্য আজকে মাহফিলে আমিও যাই নাই, মাঠেও বোধহয় লোক নাই। এরকম কতকগুলা লোক আছে কিনা ভাই? অথচ ওরা যদি দেখতো যে আজকে আমাদের মাঠে আর কোনো জায়গা নাই, তাহলে ওরা টের পাতো এরা ব্যাককল গ্রুপ একটা, ঠিক কিনা? ওরা 5 বন্ধু মিলে রাস্তায় তারা বিড়ি খায়, আছে না? পাপড়ের দোকানে ঘুরে, বিভিন্ন মেলার মধ্যে যায়, কিন্তু ওয়াজ মাহফিলে আসতে পারে না, ঠিক কিনা? চালা তুই জন্মের মতো ফেসবুক চালা, জন্মের মতো ঘর, মাহফিলে আসার দরকার নাই। আমরা আল্লাহর কাছে হিসাব বরাবর করব। তোমার চাকরি, তোমার বিদেশ যাওয়া, বউ, বাচ্চা কাচ্চা, আগামীর সংসার, দুনিয়া, বরকত, হিসাব বরাবর দোয়ার সময় করা হবে ইনশাআল্লাহ, ঠিক নেই ভাই? বুকের হাত নামায় ফেলছেন না এই চান্সে? রেডি আছেন সবাই? তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন? এইরকম তাকবীর বাপ দাদার জন্মে দেন নাই, এরকম একটা তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? যারা যা পারবেন তারা আপনাদের মোবাইল গুলো একটু জ্বালান তো দেখি, পকেটেতে বাইর করে যাদের যাদের মোবাইল আছে একটু জ্বালান তো মোবাইল গুলো দেখি তো, একটু ফ্ল্যাশ লাইটটা জ্বালান। যারা জ্বলাতে পারে না শিখাই দেন তাদেরকে, যাদের নাই ভিন্ন কথা। হাত তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি, একবারে 10 সেকেন্ডের মধ্যে। রেডি? সব রেডি? হাতটা এরকম করেন, হাতটা উঁচু করেন। হাতটা উঁচু করছেন সবাই? সবগুলা জ্বলছে, যাদের ফোন আছে জ্বলছে সবগুলা? রেডি আছেন সবাই? এবার হাতটা বুক বরাবর নিচ্ছেন। আমি যখন বলি লিল্লাহে তাকবীর, আসমানের দিকে ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। রেডি সবাই? সেখানে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, হারাম অন্যায় যেখানে, চান্দাবাজি যেখানে, চান্দাবাজ যেখানে, মদ গাঁজা যেখানে, বেহায়াপনা যেখানে, লিল্লাহে
অনেকক্ষণ হয়েছে সব ঠিক না? এখন দেখবেন একটা এনার্জি চলে আসছে, ঠিক না? আল্লাহু আকবার ইমানদারের শক্তি, আল্লাহু আকবার ইমানদারের হিম্মত, আল্লাহু আকবার মুসলমানদের পরিচয়, আল্লাহু আকবার আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রামের প্রতীক, আল্লাহু আকবার লক্ষ হাজির এখানকার আমানত, ঠিক না? ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আল্লাহু আকবারের পক্ষের বাংলাদেশ ইনশাআল্লাহ। আমরা কোন দলের কথা বলছি, কোন পার্টির কথা বলছি, পক্ষে বলছে বিপক্ষে বলছে, তবে একটা কথা মনে রাখতে হবে, আল্লাহু আকবারের পক্ষে যারা, আগামীর বাংলাদেশ তাদের পক্ষে। তুমি আল্লাহু আকবারের পক্ষে আসো, আমরা আল্লাহু আকবারের পক্ষে যাব, ঠিক না? এটা কোনো ছাড় নাই, মনে থাকবে তো ইনশাআল্লাহ? তরুণ যুবকেরা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। তাহলে কোরআন থেকে কিছু কথা হবে ইনশাআল্লাহ। আছেন আপনারা? শুনবেন তো ইনশাআল্লাহ? চলেন আমরা দেরি করব না, সরাসরি আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। প্রিয় ভাই, একবারে ডানে নাই বামে নাই, সরাসরি কোরআনে ঢুকবো। একদম সংক্ষিপ্ত সময়ে আমরা কিছু কথা শুনবো। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে আমরা কোরআনে প্রবেশ করি। আমার সাথে সকলেই একদম আনন্দ চিত্তে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনার নিমিত্তে আল্লাহ শেখানো বাক্যে আমরা কোরআনে ঢুকে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। সম্মানিত হাজিরিন, আজকে আমরা খুবই সংক্ষিপ্ত সময়ে কোরআনুল কারীমের 4টা পয়েন্টের উপরে সংক্ষিপ্ত কথা শুনবো। পয়েন্ট 4টা হচ্ছে, আল্লাহ বলছেন হাসরের ময়দানে যেদিন বান্দা আল্লাহর সামনে উঠবে, এক একজন এক এক ভাবে বুক চাপড়াবে আর একটা কথা শুধু বলবে, হায় আফসোস, হায় আফসোস। একসাথে বলেন তো কি বলবে? হায় আফসোস, হায় আফসোস। বুকের মধ্যে চাপড় দিবে আর বলবে হায় আফসোস, হায় আফসোস। আল্লাহ বললেন এই হায় আফসোস পার্টি যারা, কোন কারণে এরা হায় আফসোস, হায় আফসোস করবে? আজকে আমরা 4টা পার্টির কথা শুনবো। পার্টি কয়টা? কয়টা পার্টি? এরা হচ্ছে আফসোস পার্টি। কি পার্টি? কেন শুনবো আর কেন আল্লাহ এটা দিলেন? আল্লাহ মূলত বুঝাতে চান হাসরের দিনে কোন বান্দারা আমার কাছে ওই দিন আসার পরে যেন এই পার্টিতে অন্তর্ভুক্ত না হয়। কেননা এই পার্টিতে যারা জাহান্নামী তারা, এই পার্টিতে যারা জাহান্নামী তারা। কিন্তু আমরা তো জাহান্নামের জন্য সৃষ্টি হই নাই, তাহলে আমরা কেন জাহান্নামে যাব? আল্লাহ এই জন্য বলছেন এইটা জেনে নাও, জেনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত হও। আমি আল্লাহ তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য সৃষ্টি করি নাই। তাহলে এই আফসোসের কয় পার্টির কথা আজকে শুনবো আমরা? ভাই সবাইকে বলতে হবে, একটুখানি তাকান আমার দিকে, তাকায় বলেন পার্টি কয়টা? এই ডান হাতটা রেডি করেন, নিচের দিকে হাত নামা, নিচের দিকে 4 আঙ্গুল বের করবেন। আমি বলবো কয় পার্টির আলোচনা, আপনারা বলবেন 4 পার্টি। একসাথে সব হাত উঠবে। কয় পার্টির আলোচনা? সব হাত ওঠে নাই, আরেকবার কয় পার্টি? শেষ সুযোগ দিলাম, হাত নামান, একসাথে তুলেন। কয় পার্টি? আপনারা বলবেন হাত তোলা ছিল ঘটনা, কারণ আছে ভাই, বললে আপনাদের মন খারাপ হয়ে যাবে। বলবো এটা 4র্থ মাহফিল, এর আগে 3 নম্বর মাহফিল হয়েছে না? গত বছর বক্তা আসছে না, আলোচনা করছে না, সাবজেক্ট এটা দিছে না। এখন যদি বলি ওই মাহফিলে কারা কারা ছিলেন, কারো দরকার নাই। এই যে চান্দিশকরা গ্রামবাসী আর চান্দিশকরা ফ্রেন্ডস ক্লাবের যারা মেম্বার ছিলেন, ওই মাহফিলের আলোচ্য বিষয় কি ছিল, শিক্ষা কি ছিল, হুজুর কোন সাবজেক্টের উপরে কোন পরামর্শ দিয়ে গেছিল, একটু ওয়াজটা মনে করে 10 জন বলেন তো ভাই। দেখবেন বলবো হুজুর আমাদের তো মনে নেই, আমরা খুব জমায় ওয়াজ শুনে জমায় এখানে রেখে করি, ঠিক না ভাই? আপনার আগামীকালকেও তাই বলবেন, ভাই যাই বলিস ফাটা ফাটি ওয়াজ। একজন বলছে আমি আসতে পারি না, কি ফাটালো বক্তা বলছে, তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। এই কথা আছে না? এবার কি লাভ ভাই? আমার একটু বুঝায় বলেন, এই ফাটায়া জমায়া লোক দেখায়া কি লাভ ভাই? অতএব যেটা শুনবো
আগামীকালকে থেকে আমল করব এবং আমরা এই ওয়াজের বক্তা আগামীকালকে থেকে হব। রাজি আছেন ইনশাআল্লাহ? আলেম ওলামা এগুলা সব জানেন। উনারা যদি বসে আছেন জাস্ট মর্যাদা বাড়ানোর জন্য, কোরআনের মাহফিলের সম্মান দেওয়ার জন্য। এটা শোনা লাগবে আমরা যারা কিচ্ছু কোরআন সুন্নাহ সম্পর্কে বেসিক ধারণা নাই, কিন্তু মাহফিলের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কিছু জ্ঞান নিতে চায়, এই মানুষগুলার এই কথাগুলা শুনে আমল করা লাগবে। রাজি আছে ইনশাআল্লাহ? তাহলে পার্টি আলোচনা হবে কয়টা? চলেন তাহলে আমরা আলোচনায় ঢুকি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, কিয়ামতের ময়দানে আপনি দেখবেন একদল লোক আল্লাহর সামনে দাঁড়ায় গেছে, আপনিও দেখতে পাবেন তাদেরকে হাসরের ময়দানে। কেন তারা দাঁড়ালো আর কি বলতে শুরু করলো? আল্লাহ বলছেন আপনি দেখবেন একদল ফেরেশতা তাদেরকে পিটায় পিটায় নিয়ে আসতেছে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নাম পর্যন্ত পিটায় আনছে। আনার সময় গুনগুন গুনগুন করে শব্দ করে। মুফাসসিররা বলছেন দুই ভাবে, এক তাদের ফিস ফিস, দুই নম্বর তাদের পায়ের ধ্বনি। সবাইকে একসাথে আনা হবে না, দল দল করে নিয়ে আসা হবে। যেই না জাহান্নামের সামনে আসছে, ফুতিয়া যাবো আবহা, এক মুহূর্ত দেরি হয় নাই, জাহান্নামের দরজা খুলে গেছে। কি আশ্চর্য! এখন এইটা আমাদের কাছে বোঝা সহজ। মোবাইলের মধ্যে প্যাটার্ন লক দেওয়া যায়, মোবাইলের মধ্যে নাম্বার লক দেওয়া যায়, আরেকটা লক দেওয়া যায় ফেস লক। কিচ্ছু করা লাগে না। আপনি ভাত খেতে খেতেও যদি আপনার মুখের সামনে মোবাইল ধরেন, মোবাইল অটোমেটিক খুলে যায়। আছে না? না? আল্লাহ বলছেন জাহান্নামের সামনে আসবে, ফুতিয়া যাবো আবহা, দরজা খুলে যাবে, সাথে সাথে তাদেরকে বলবে ওয়াকালা লাহুম খাজানাতুহা, এই যে তোমাদের যাওয়ার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাঁড়াও দাঁড়াও, তারা কি যেন বলতে চায়। আল্লাহ বলছেন নবী আপনি দেখতে পাবেন, ওয়ালাউ তারা ইযু কিফু আলান নারি ফাকালু, আল্লাহ বলতেছেন দেখবেন তারা জাহান্নামের সামনে দাঁড়ায় গেছে, সমস্যার একসাথে সবাই বলতে শুরু করেছে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ বলছেন সব জাহান্নামী চিৎকার করে বলবে হায় আফসোস, হায় আফসোস। কি আফসোস তোদের জন্য? তারা বলতে শুরু করবে আমাদের আফসোসের কারণ তো অন্য কিছু নয়, নুরাদ্দু, আল্লাহ রে একবার যদি আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠাতা। এই ব্যাকলের দল, দুনিয়া থেকে যেখানে আসছি আবার কেন দুনিয়ায় যেতে চাস? সাথে সাথে তারা বলবে আল্লাহ এমনি তো দুনিয়ায় যেতে চাই না, এবার যদি দুনিয়ায় যাই ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ তোমার কোন আয়াত আর অস্বীকার করতাম না, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, এবার দুনিয়ায় গেলে আমরা পাক্কা মুমিন হয়ে আসতাম। আল্লাহ নবীকে দিয়ে বুঝালেন আপনার উম্মতকে বলে দেন ওই দিন কিন্তু ধরা খাবে এরা দুইটা কারণে, আল্লাহর আয়াত ঠিকঠাক মতো বিশ্বাস করে নাই, আর উপরে ফাপরে কেবল ইমানদার দাবি ছিল, ভিতরে ভিতরে পূর্ণ ইমানদার হয় না। ঠিক না? এখন আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আমার প্রিয় ভাইরা, আমরা কি আল্লাহ রাব্বুল আমিনের কোন আয়াত অস্বীকার করি? কথা বলতে হবে আওয়াজ দিয়ে, করি? আল্লাহর আয়াতকে অস্বীকার করি? বললাম তো আয়াত অস্বীকার করি না, কিন্তু একটু হিসাব মিলালে তো অনেক ধরনের লোক আবার খুঁজে পাওয়া যায়। এমন লোক তো আমাদের সমাজে আছে, নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেয়া লাগবে, আল্লাহর বিধানের ব্যাপারে তার কোনো কম্প্রোমাইজ নাই, কোনো কথাবার্তা নাই। কিন্তু ওই আল্লাহর বান্দাকে যদি আবার বলা হয় যারা দেশের টাকা বিদেশে পাচার করে দিল, কুমিল্লা অঞ্চলের লোক পুরা পৃথিবীতে ছড়ায় আছে, তারা তাদের হার পানি করা টাকা দেশের মধ্যে পাঠালো, ওই টাকায় কোন কোন বাটপাররা যেন আবার চুরি করে লন্ডন, আমেরিকা, কানাডায় পাঠায় দিল, ব্যাংকগুলাকে হাওয়া করে দিল, রাস্তা খাইয়ে ফেললো। এই চোর ডাকার বদমাইশ যারা মানুষকে হত্যা করলো, পঙ্গু বানায় দিল। আগামীর বাংলাদেশে তাদের যদি বিচার হয়, চুরি যদি প্রমাণিত হয়, তাহলে আল্লাহর আইনে পেনাল করে চোরের বিচার করা হোক। যদি ডাকাতি ধরা পড়ে, ডান হাত আর বাম পা কেটে দেওয়া হোক, নিচের থেকে উপর পর্যন্ত আল্লাহর দেওয়া আইন অনুযায়ী বিচার করা হোক। এই কথা বলা মাত্র উনি বলতে শুরু করবে, এই বক্তা মনে করছিলাম দল করে না, এখন ইনিওতে দেখি দলীয় কথা বলে। কথা বলেন কিন্তু, আমি কি কোন দলের কথা বললাম? আল্লাহ কোরআনে বলতেছেন তারা যাওয়ার পরে বলতে শুরু করবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা
আল্লাহ রে আমরা দুনিয়ায় ফেরত যেতে চাই, তোর আয়াত আমার বিশ্বাস করা হয় নাই। তার মানে কি? ও বলছিল মুখে মুখে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ তোমার কিতাবে যা আছে সব বিশ্বাস করি, কিন্তু এইটা তার ঠোঁটের কথা ছিল, মনের কথা ছিল না, ছিল না, ছিল না। ওই দিন যাওয়ার পরে এই পার্টিতে থাকলে ধরা খাওয়া লাগতে পারে, কথা ঠিক না? আর তারা বলতে শুরু করবে নাকুন মিনাল মুমিনিন, আমাদের ইমানের মধ্যেও কত ক্ষেত্রে ঝামেলা ছিল। ইমানের ঝামেলা কেমনে হয় এইটার ক্ষেত্রে মগজ ক্লিয়ার করে নেন। আমাদের মধ্যে অনেকেই আছে বলে 1450 বছর আগের অর্থনীতি, আরে ওই সময় ব্যাংক ছিল না, বিমা ছিল না, কিচ্ছু ছিল না, এক্সপোর্ট ইম্পোর্ট ছিল না। ওই সময় যেরকম করে চলতো এখন কেরকম করে চলা যায় নাকি? ওই অর্থনীতি এখন চলে না। ওই সময়ের পোশাক একরকম ছিল মরুভূমির কারণে, ওই পোশাকে ওই সময় চলতো, এখনকার পোশাক পরিচ্ছদে সেইটার মানা যায় না। এইরকম করে তারা মুসলমান পরিচয় দেয় কিন্তু আল্লাহর বিধানে পূর্ণ ঈমান রাখতে পারে না। এরকম ইমানদার নামের ধোঁকাবাজ, এরকম ইমানদার নামের অর্ধেক মুসলমান আছে না? না। আপনার কি রাগ হচ্ছেন ভাই? আপনার এলাকায় আপনি খোঁজ নিয়ে দেখবেন, এত বড় দাড়িওয়ালা নামাজ মিস করে না, কিন্তু মুরব্বী একটা সুন্দর ব্যবসা করে। এরকম ব্যবসায়ী যদি থাকে একটুখানি আমাকে চিনাই দিবেন আপনারা। আসরের নামাজের পরে এক লোক গেছে, যাই বলছে মুরব্বী 1000 টাকা একটু হাওলাত দেন। বলতেছে ডিস্টার্ব করিস না, হাতে টাকা নাই। বলছে চাচারে বাচ্চাটা অসুস্থ, বড় বিপদে আছে, 1000 টাকা একটুখানি। বললাম হাতে টাকা নাই, ঝামেলা করিস কেন? বলছে চাচা আপনার কাছে কিন্তু না বুঝে আসি নাই। কি বুঝে আসছিস? এত লোক থাকতে আপনার কাছে আসছি, বুঝছি আমার টাকা লাগবে জন্য। আজকে কি বার? আজকে রবিবার। কি জন্য আসছিস? 1000 টাকা। কি বুঝে আসছিস? চাচারে আজকে রবিবার দিন আসরের পর 1000 দিবেন। আল্লাহ মাসালা আগামী শুক্রবার 1250, যদি শুক্রবার মিস করি শনিবার 1350। মুরব্বী বলছে ব্যাকল কোথাকার, মানুষ কি হাতে করে টাকা নিয়ে করে নাকি? বাড়ি চল। বাড়িতে নিয়ে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে 1000 টাকা বাইর করে দিয়ে বলছে লাগলে আরো বল। তোর চাষিও বসে নাই, মুরব্বী মানুষ বসে থাকে কি করবে? উনিও 25,000 টাকা খাটাচ্ছে। তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের আজান হয়ে গেছে, আমি মসজিদে যাই জামাতে নামাজ ধরবো। আসরের নামাজ জামাতে পড়ে আসে, সুদে টাকা লাগায়, দাদনে টাকা খাটায়া 2 নম্বর টাকার দাদনের ব্যবসা করে, আবার মাগরিবের নামাজ জামাতে ধরতে চায়। এরকম কতগুলা দাড়ি টুপিওয়ালা হাড় পাকা মুরব্বী মুনাফিক চরিত্রের মুসলমান কুমিল্লা অঞ্চলে আছে না? না বুঝে বলেন কিন্তু আছে না নাই? আল্লাহ বলতেছেন তাদেরকে বলে দেন রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলছেন, ওরা বলবে আল্লাহ আজকে তো সব দেখে ফেলছে, আল্লাহ আজকে তোমার আযাব দেখে ফেলছে, আল্লাহ আজকে আমার কান্দে তোমার শাস্তি শুনে ফেলছে। আল্লাহ এখন শুনে ফেলছো তো কি বলতে চাও? একটু দুনিয়ায় ফেরত পাঠান, এবার আর এই কারবার করবো না। কি করবি? নামাল সলিহান, দেখবেন কেইসা পাক্কা পাক্কা ভালো কাজ করি, এবার খালি পাঠায় দেখেন বাম পার করে ফেলবো। আর কি করবি? আল্লাহ আমরা ইমানটা মজবুত করে আসব। আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে আর কেউ ফেরত আসতে পারবে না। অতএব আফসোস পার্টিতে না থেকে 3টা অপরাধ দূর করে ফেলো। আল্লাহর আয়াত মাথায় ধরুক বাই না ধরুক, ইমান এনে ফেলো, পাক্কা ইমানদার হয়ে যাও। আর 3 নম্বর, দুনিয়ায় থাকতে কিছু ভালো কাজ করে আল্লাহর কাছে আসো, ঠিক না? এটা 1 নম্বর পার্টি। ভালো করে মনে রাখবেন, এই 3 গুণের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আল্লাহ বলতেছেন, নবী বলেন এবার 2 নম্বর একটা দল আল্লাহর সামনে ওই দিন হাজির হবে। হাজির হওয়ার পরে তারা বলতে শুরু করবে, কি পার্টি তারা? আল্লাহ বলতেছেন ওরা আল্লাহর সামনে দাঁড়াবে, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুন নার ইয়াকুলু ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। আয় আল্লাহ রে, আজকে আমাদের আফসোস আফসোস। আল্লাহ বলবেন মাথাগুলা ধরা হবে, ধরে ধরে তুকাল্লাবু ওজুহুম, তাদের মুখগুলাকে ঠিক করা হবে জাহান্নামের সামনে। আপনারা আপনাদের এলাকায় হাঁস খান? হাঁস কথা বলেন না, কবুতর খান?
যেই হাঁসের ঘুঁটি বেশি হয়, সাফ করার পরে গায়ের মধ্যে দেখবেন ছোট ছোট ফোঁটা ফোঁটা থাইকে যায়, তখন মা বোনেরা কি করে জানেন? চুলা জ্বালাই দিয়া ঠ্যাং ধরে আর কাল্লা ধরে উপর দিয়ে গুণ করে ঘুরায়, আস্তে আস্তে করে গেলে পুরে পুরে আস্তে আস্তে বিদায়। এরপরে শুনলেন যে আস্তে আস্তে টেনে টেনে তোলে। আল্লাহ বলতেছেন জাহান্নামে ফেলা হবে। হাসির কথা নয়, রঙ্গ কথা নয়। আল্লাহ বলছেন নিয়ে আসা হবে তুকাল্লাবু উজুহুম ফিন্নার। ওই মানুষ, সেই মানুষের মুখ আল্লাহ খালাকাল্লাহু আদামা বিয়াদিহি, নিজের হাত দিয়ে যত্ন করে আল্লাহ বানাইছিলেন। আল্লাহ বলছেন জাহান্নামের সামনে মুখগুলা হাজির করে দেওয়া হবে। চিৎকার করে বলতে শুরু করবে ইয়াকুলু ইয়া লাইতানা, আমাদের আফসোস আর আফসোস। কি জন্য তোমাদের আফসোস? আতানাল্লাহ ওয়া আতানা রাসূলা, আজকে তো আমরা বেঁচে যেতাম। কতবার আমাদেরকে বলছে আল্লাহর অনুসরণ করো, নবীর অনুসরণ করো, কিন্তু আমি গাদ্দারি করছি, আমি তকব্বরি করছি, আমি ফুটানি করছি। আমারে যতই বলছে ততই আমি বেঈমান হইছি। আমারে বলছে আল্লাহর দিকে আসো, আর আমি বলছি না। আল্লাহর দিকে আসার সাথে কি আমার এমন কারণ আছে? আল্লাহ বলছেন নবী তাদেরকে শুনে দেন কোরআনটা, তারা এখন থেকেই শুনে যাক। তাদের সামনে হাজির করার পরে জিজ্ঞাসা করা হবে, এই এদিকে সব আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, একজন রাসূল কি তোমাদের কাছে আসে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আল্লাহর আয়াতকে তোমাকে পড়ে শোনায় নাই? ওয়া ইনজিরুনাকুম ইয়াউমিকুম হাযা, আজকের দিনে যে এই যে জাহান্নামের সামনে দাঁড়াতে হবে এই ভয় কি তোমাকে দেখায় নাই? সবগুলার মুখ আল্লাহ বের করাবেন, সবাই বলবে কলু বালা। কেমনে অস্বীকার করি, সবগুলাই তো ঘটেছিল। আল্লাহ বলতেছেন সাথে সাথে এই জালেমদের কি পরিণতি হবে জানো কি? ইয়াউমা ইয়াদুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ বলছেন ওরা আল্লাহর সামনে দাঁড়াবে, সব মানুষের থেকে আর আলাদা হয়ে যাবে। এই মানুষগুলা নিজের হাত আল্লাহর সামনে নিবে। মানুষজন দেখবে কি রে, বাম হাত দিয়ে ডান হাত কেন ধরে? ইয়াউমা ইয়াদুজ যালিমু আলা ইয়াদাইহি, হাতগুলো এরকম করে ধরে কামড় দিবে, কামড় দিবে আর ফেলে দিবে, কামড় দিবে আর ফেলে দিবে। আমি বোঝানোর জন্য বলি, আমার পকেটে ১,৫০০ টাকা আছে, অনেক মানুষ এখানে আছে, অভাব আছে, আছে না নাই? ১,৫০০ টাকা আপনাকে দিয়ে দিব বাবা। আপনার কাজ হচ্ছে কামড়ায়া ৩-৪টা আঙ্গুল আমার হাতে জমা দিয়ে দিবেন, নিজের হাতে নিজে কামড়ায় আঙ্গুল দিয়ে দিবেন। বলবে আপনার ১,৫০০ টাকার গুল্লি মারি মিয়া, ঠিক কিনা? আর এইটা তো মুরব্বীর কথা বাদ দেন, আমার তো মেয়ে অনেকগুলা। আমার যেটা ২ নম্বর মেয়ে, ছোটবেলায় এটা খুব বিপজ্জনক একটা আচরণ করত। হঠাৎ করে কি হলো, তার দাঁত যখন উপরের ৪টা নিচের 2টা, যা পাই তাই কামড়ায়, যা পাই তা কামড়ায়। তো আমার সমস্যা নাই, কিন্তু মানুষে যদি কামড় দেয় সমস্যা আছে না নাই? এক মেহমান বাড়িতে আসছে, কোলের মধ্যে ঝাঁপায় গেছে, এই জায়গা বরাবর এমন কামড় দিছে, ওই মেহমান হাসে কিন্তু বোঝা যায় ভিতরে জ্বলে। কি বেইজ্জতির কথা, দেখাতেও পারতেছে না, আবার সহ্যও করে থাকতে হচ্ছে। আমার ওয়াইফ বলছে দেখো তো কি একটা বেইজ্জতি, যারে পায় তারে কামড়ায়, মুসিবত। পরে কোরআন শরীফ পড়ার জন্য হুজুর দিছে একটা, হুজুরের দিছে এক কামড়, হুজুর আর আসে না। আমি চিন্তা করলাম এটা তো সারানো দরকার, কেমনে সারাবো? একদিন ডাক দিয়ে বললাম মা ললিপপ কয়টা লাগবে বলো, ললিপপ তোমারে দিব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? এদিকে আসছে, ওর একটা আঙ্গুল নিছি, আমার একটা আঙ্গুল, ওর এক আঙ্গুল, 2 আঙ্গুল দিয়ে বলছি এই 2টা তোমার মুখের মধ্যে দিব। এমন জোরে দিবি কামড়, যত কামড় তত তোর জন্য ললিপপ। খুশিতে খুশিতে চিন্তা করছে বাবারে বাবা, আঙ্গুল 2টা দিয়া মুখের মধ্যে যেই দিয়েছি, ওরটা চিকন আমারটা মোটা, কিন্তু এই সালাকের সালাক কামড় দিলেই যেই বুঝছে যে ওর আঙ্গুলে চাপ পড়ে। আমি যতই বলি হেইও, ওই আর কামড়ায় না। হাত টেনে বার করে বললাম না না না, কামড় দেওয়া লাগবে, তোমার আমার সমান সমান, কামড়ায় না। হাত টেনে বের করে ফেলে, বুঝানোর জন্য বলি 2.5 বছরের শিশু নিজের হাতে নিজে কামড়ায় না, পাগলও নিজের হাতে নিজে কামড়ায় না।
কিন্তু আল্লাহ বলছেন ওই দিন একদল হাতের মধ্যে কামড় দিবে, দিয়ে দিয়ে হাত কেটে ফেলবে আর চিৎকার করে বলতে শুরু করবি আজকে আমাদের আফসোস আর আফসোস, একমাত্র কারণ আমরা যদি নবীর পার্টিতে যোগ দিতাম, আমরা যদি রসুলের দলে যোগ দিতাম। কি এমন করো না এই জন্য নবীর দলে তুমি নাই? নবীর আদর্শ তোমার কাছে ছিল না, আল্লাহ নবীর আখলাক তোমার জন্য ভালো লাগে নাই, নবীর ক্যারেক্টার তোমার সাথে ছিল না, তুমি 2 নম্বর ব্যবসা করেছো। ব্যবসার সময় আল্লাহ নবী বলছে ওজনে কম দেওয়া যাবে না, তুমি মুসলমান পরিচয় দিয়া তোমার অপর মুসলমান ভাইকে 2 নম্বর বলে ঠকাইছো, আছে না নাই? গরু হাটের মধ্যে তুলছে, এই গরু বিক্রি করার কারণই হচ্ছে ঠিক মতো দুধ হয় না, 2 দিন দুধ দোয়ায় নাই, 2টা ওষুধ খাওয়ায়া হাটের মধ্যে নিয়ে ওলানা তো দূর ফুলাইছে, ফুলাই আজকে দোয়ায় দেখেন, গতকালকে রাত্রেও দোয়াইছে, আজকে দোয়ায় দেখেন 18 লিটারের নিচে দুধ হবে না, কিন্তু এটা 3 লিটারও দুধ হয় না। এক মুসলমান আরেক মুসলমান হালাল পণ্য এরকম 2 নম্বর করে বেচে, আবার পরিচয় দেয় আমি উম্মতে মুহাম্মাদি। এরকম 2 নম্বর মার্কা মুসলমান আছে না? এই মুরব্বী, সকালবেলা আপনি কোথায় যান? কান্দের মধ্যে কোদাল নিয়ে। বাবা রোদ উঠলে আর কাজ করতে পারি না, এই জন্য রোদ উঠার আগে একটু মাঠে যাচ্ছি। ঘটনা ভিন্ন, ওনার সাথে যার জমি লাগানো, ওই পারের জমিওয়ালা এখনো আল কাটে পারে নাই, নতুন আবাদের আগে একটু হাল দেওয়ার আগে আল কাটা লাগবে। উনি কৌশলী, একটু বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, ফজরের নামাজ পড়ে ওজিফাওয়ালা, কোদাল দিয়া জমির আল কাটার নাম করে 4 আঙ্গুল আল একটু ঠেলতে যায়। এরকম মুসলমান কুমিল্লায় নাই। ও বাবারে, সব রুগী আছে দেখা। উনি মনে করছে 1 বিঘার খাজনাকারী সব আছে, কিন্তু 4 আঙ্গুলের যে নাই এইটা জানেন। আল্লাহ বলতেছেন এটা তো নবীওয়ালা চরিত্র নয়, তুমি নবীর পক্ষের লোক হতে পারো না। আল্লাহ নবী বলছেন খিদা দেওয়া, ধোকা দেওয়া, যে ধোকা দেয় সে তো উম্মত নয় আমার। মান গাসসানা ফালাইসা মিন্না, ও উম্মত মুহাম্মাদির পরিচয় দিয়া ধোকাবাজি করছে, 2 নম্বরই করছে, আছে না নাই? চাচা আপনার মুখের দাড়িটা কই বাপ? 60 বছরের কাছাকাছি তো আপনার বয়স, বলছে বাবা রাখতে তো অনেক দিন ধরে যায়, কিন্তু তোমার চাচি আবার খুব স্মার্ট মহিলা, উনি আবার দাড়ি লাইক করে না। চাচি আম্মা দাড়ি লাইক করানোর জন্য মুখে দাড়ি রাখে না। এরকম মুরব্বী আছে না নাই? কারা পারা দেখে হাত তোলেন দেখি একটু। কি ব্যাপার আপনার মুখে দাড়ি নাই কেন? অতরুণ যুবক, বিয়ের কথা চলতেছে, সামনে যেই মেয়ের বিয়ে কথা চলতেছে ওই মেয়ে আগেই বলছে হুজুর মুজুর পছন্দ না। আমি আপনারে বলে দিলাম, দাড়ি রাখার কারণে যদি হুজুর মুজুর হয় আর আপনি যদি ওই মেয়ের সাথে এখনো আদ্য পাকাপাকি না হয়, তাহলে আল্লাহর নবীর দাড়িকে অপছন্দ করে যেই মহিলা, ওই মহিলাকে কোনো মুমিন পুরুষ, মুসলমান পুরুষ যুবকের বিয়ে করা জায়েজ না। ব্যাককল কোথাকার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তোমার পছন্দ লাগে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আদর্শ দিলেন, তুমি কেমন যুবক, কেমন যুবক তুমি একবার চিন্তা করো। হাইওয়ান জানোয়ারের থেকে আমরা অনেক সময় নিচে চলে গেছি, বলেন তো ভাই? আওয়াজ দিয়ে কথা বলবেন, বুঝে কথা বলবেন। কুত্তার উপরে কি জুম্মার নামাজ ফরজ, যোহর আসর? কথা বললেন না যে? শুয়োরের উপরে কি সিজদা দেওয়া ফরজ? শুয়োর সিজদা দেয় না, ফরজ নয়। কুত্তা সিজদা দেয় না, ফরজ নয়। কিন্তু কুত্তা শুয়োর এরাও আল্লাহর বিধান মানে, আল্লাহর বিধান মানে জন্য প্রত্যেক জায়গায় শৃঙ্খলা আছে। আপনারা শুনছেন কিনা জানি না, সুন্দরবন নামে বাংলাদেশে একটা বন আছে, জানেন তো? আপনারা চেনেন, জানেন? এই বছর সিদ্ধান্ত হয়েছে সুন্দরবনে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে ভাগ করে করে উট, কি বলে, আমাদের সিংহ, আমাদের হরিণ, আমাদের যেগুলা বাঘ, ভাল্লুক, বান্দর, এদের জন্য হাসপাতাল বানানো হবে এবং প্রত্যেকের জন্য ছেলে মেয়ের জন্য আলাদা আলাদা পায়খানা বানানো হবে, যাতে করে তাদের ডায়রিয়া না হয়। এই জন্য তারা যেন উন্নত স্যানিটারি ব্যবহার করতে পারে। এই জন্য সুন্দরবনে এবার হরিণের পায়খানা, এরপরে বান্দরের পায়খানা, এরপরে যে আমাদের জন্য বাঘ আছে, আমাদের জন্য যেইগুলা সিংহ আছে, এদের জন্য আলাদা আলাদা করে বাথরুম বানানো হবে। জানেন তো? হবে তো না?
ওদের বাথরুম লাগবে না, কারণ উন্নত স্যানিটারি না হলে ওদের ঝামেলা তো, তাই না? না না না, এটা লাগবে না, থানা লাগবে না, তাদের জন্য কোনো আদালত